দীর্ঘদিনের দর কষাকষি আর টান উত্তেজনার পর অবশেষে পটভূমিটি অনেকটাই পরিষ্কার। 11 দলীয় জোটের আসন বন্টন নিয়ে সিদ্ধান্ত চূড়ান্তে এসেছে, কিন্তু এই সিদ্ধান্তের আনন্দে মিশে আছে এক ধরনের অস্বস্তিও। সবাই খুশি হলেও জোটের অন্যতম শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা প্রায় 70টি আসন দাবি করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদের হাতে তুলে দেওয়া হয়েছে মাত্র 45টি। এই হিসাবটা তাদের কাছে মেনে নেওয়া কঠিন হয়ে পড়েছে। দলটির শীর্ষ নেতা থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের কর্মী সবার মধ্যেই এক ধরনের হতাশা আর অসন্তোষ দেখা গিয়েছে। এমনকি জোটে তারা থাকবে কিনা তা নিয়েও তারা এখন দোলাচলে রয়েছেন। রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন, এত কম আসন পেয়েও কি তারা জোটের সাথে থাকবে নাকি বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবে। গত 13ই জানুয়ারি সারাদিন ধরে দফায় দফায় বৈঠক করেছেন জোটের শীর্ষ নেতারা। গভীর রাত পর্যন্ত চলেছে এই আলোচনা। সন্ধ্যার পর থেকে শুরু হওয়া ইসলামী আন্দোলনের বৈঠক চলে প্রায় রাত 12টা পর্যন্ত। দলটির মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমেদ জানিয়েছেন তারা আলোচনায় ব্যস্ত আছেন, কিন্তু পরের দিন সকাল পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো জোট নিয়ে স্পষ্ট সিদ্ধান্ত জানা যায়নি। সূত্রের খবর অনুযায়ী কোনো চূড়ান্ত সমাধান ছাড়াই তাদের মিটিং শেষ হয়েছে। আজ 14ই জানুয়ারি জোটের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সবাইকে সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে, কিন্তু ইসলামী আন্দোলন সেখানে থাকবে কিনা তা এখনও অনিশ্চিত। জোটের বৈঠক সূত্রে জানা গেছে, জামায়াত নেতারা পরিষ্কার করে দিয়েছেন যদি ইসলামী আন্দোলন এই সমঝোতায় সাড়া না দেয় তবে বাকি দলগুলো মিলেই চূড়ান্ত ঘোষণা দেবে। অর্থাৎ একটি দলের অনিশ্চয়তা পুরো জোটকে থামিয়ে রাখবে না। তবে শেষ পর্যন্ত কে কতটুকু পেয়েছে চলুন একবার দেখে নিই। জোটের সিদ্ধান্ত অনুযায়ী সবচেয়ে বড় অংশটি জামায়াতের ঝুলিতে চলে যাচ্ছে। তারা পাচ্ছে 180টিরও বেশি আসন। এনসিপি বা জাতীয় কনজারভেটিভ পার্টি পেয়েছে 30টি আসন, বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে 15টি, আর অন্য খেলাফত মজলিস পেয়েছে 10টি। এলডিপি পেয়েছে 7টি, এবি পার্টি 3টি, আর বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি পেয়েছে 2টি আসন। এছাড়া জাকপা, নেজামে ইসলামী পার্টি আর খেলাফত আন্দোলন এই 3টি দল 1টি করে আসন পেয়েছে। এখন সবার চোখ ইসলামী আন্দোলনের সর্বোচ্চ নীতি নির্ধারণকারী ফোরামের দিকে। আজ তাদের বৈঠকের পরই বোঝা যাবে তারা এই 45 আসন মেনে নিয়ে জোটে থাকে নাকি বৈঠক ভেঙে বেরিয়ে যায়। আজকের এই দিনটি সমস্ত জল্পনার অবসান ঘটাবে।